হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা বাসি কাজ করে নিয়েছি, আর এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি। সকালে খাওয়া দাওয়া, ঘরটাকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে সকালের খাবারটা করব, কারণ আজকের থেকে আমাদের হচ্ছে নিরামিষ, বাড়িতে পুজো আছে। তো ভীষণ কাজ পড়ে গেছে বাড়িতে মানে কাজের যেন বিয়ে লেগে গেছে। এখানে তুলসীতলার থানটাকে একটু পাকা করে নিচ্ছে, আর এদিকে মেয়ে এই যে প্লাস্টিকের মধ্যে সিমেন্ট দিয়ে এখানে হনুমানের মূর্তি আঁকছে। এখানে হনুমানের যে ধ্বজাটা হয় সেটা বাঁশে করে এখানে গেড়ে দেওয়া হবে। তো জানোই তো, কোনো কিছু হলে সবার একটু ইচ্ছে থাকে যে আমি এটা করব, আমি ওটা করব। তো আমার মেয়ের ইচ্ছে যে ও এটা আর্ট করে তারপরে পুজোর দিনে ওখানে দেবে। তো এটাই করছে ও। আর আমি ওদিকে বাবুকে নিয়েই রান্না বান্না সব কিছু সামলাচ্ছি। তো ওকেও কিছু বলা যাচ্ছে না। ওর অনেক দিনের ইচ্ছে যে আমি এই ছবিটা, মূর্তিটা আর্ট করব, আর্ট করে পুজো করব। তো ফটোটাও থাকবে পুজোর সময়, আর এই মূর্তিটাও এঁকে দেওয়া হচ্ছে, ওখানে আর্ট করা হচ্ছে। আর এখন করবে রং এমনি রং নেই ওর, যে জল রং করে, কালার করে খাতায়, ওই রং দিয়েই কিন্তু রংটা করছে ও। আর বাড়িতে প্রচুর কাজ লেগে গেছে। ঘর থেকে টেবিলটাকে বাইরে নিয়ে এনেছি, ওখানে ঘরটা ধুয়ে দিচ্ছি পুরোটাই। তারপর টেবিলটা ধুয়ে টুয়ে তারপরে ঘরে ঢোকাবো। আর এদিকে মেয়েকে বলছি যে রৌদ্র লাগছে, তুমি বারান্দায় ওঠো। তো বলছে যে না, এই রংটা করি তারপরে ছায়ায় যাব। তো ও করতে করতে এদিকে আমি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। কিছু কাপড় ভেজানো ছিল, তো ওগুলো এই কাপড় টাপড় ধুয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই যে আমার রান্না হচ্ছে ডিম ভাজা, তারপরে কবি ঘন্ট, বাঁধাকপি ঘন্ট রান্না করেছি, আর হচ্ছে চাটনি। আর বেশি কিছু করিনি, সেদিন নিরামিষই ছিল সব কিছু। আর আমি বাবুকে কোলে নিয়েই রান্না বান্নাটা সেরে নিলাম। তারপরে এই যে মেয়ে কিন্তু এটা নিয়েই ব্যস্ত ছিল সেদিন। আর এটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো মুখটা দিতে পারছিল না, মুখটা অনেক চেষ্টা করেই তারপর চোখ, মুখ, নাক এগুলো দিয়েছিল। তো এগুলো করার পর আমরা আবার একটু বাজারে দরকার ছিল, তো বাজার গিয়েছিলাম। মেয়ে, বাবু, আমি তিনজনে বাজারে গিয়েছিলাম। তো আমাদের দরকারে গিয়েছিলাম, আর পুজোরও এখানে দরকার ছিল, পুজোর জিনিস আনার। তো ওগুলোও নিয়ে এসেছি। দেখো দোকানটাতে কি সুন্দর করে ঠাকুরগুলো সাজিয়ে রেখেছে, কালী ঠাকুর, শিব ঠাকুর। তো বিকেলটা আমাদের বাজারেই কেটে গিয়েছিল। তারপরে এসে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ প্রচুর কাজ ছিল, আর অত কিছু বাচ্চাকে নিয়ে এত কিছু দেখানোও সম্ভব হচ্ছিল না। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, মানে যেদিন আমাদের পুজো। তো সেদিন সকালবেলা এই যে আমাদের তুলসীর থানটা এরকম করে দিয়েছে, আর এই হচ্ছে হনুমানের মূর্তিটা। তারপরে পুজো শুরু হয়ে গেছে। দুপুরবেলায় ছিল হনুমান পুজো, আর এখানে হনুমান ধ্বজাটা লাগানো হয়ে গেছে, সাইডে ফটোটাও রাখা হয়েছিল। তারপরে আমার বর বসেছিল পুজো দিতে। তো হনুমান ঠাকুরকে নাকি মহিলারা নাড়তে নেই, তো সেই জন্য আমার বরেই পুজো করে। আমিও বসবো একটু পরে, দুজনেই বসবো, বসে আবারও পুজো করব। তো ও কিছুক্ষণ পুজো করার পর তারপর আমাকে বসতে বলবে। তো আমি অতটা জানি না যে মহিলারা নাড়তে নেই কি নাড়া যায় না। তো আমাদের বাড়িতে এভাবেই পুজো হয়, প্রতি বছরই আমরা এভাবেই পুজো করি। আমার বরকে দিয়েই পুজোটা করানো হয়। দুপুরবেলা হনুমান পুজো হওয়ার পর রাত্রিবেলায় ছিল কালী পুজো। তো মায়ের মূর্তি তো আমরা দুপুরবেলায় নিয়ে এসেছি, বরণ করানো হয়নি। বরণ না করেই আমরা ঘরেই রেখে দিয়েছি, যেখানে পুজো করব সেখানেই রেখে দিয়েছি। আর তারপর আমি সন্ধ্যাবেলা আস্তে আস্তে করে সমস্ত কিছু এখানে এনে রেখে দিচ্ছি, কারণ রাত্রে 9টার সময় এসেছিল আমাদের পণ্ডিতজি, আর এদিকে ঢাকিও চলে এসেছে। আর ছেলের আমার সেদিন খুব অসুবিধে ছিল, কান্না করছিল বারবার। তারপর ওকে তেল কষা, জল কষা এগুলো দিয়েই চুপ করানো হয়েছিল। আর এবারে লোকজনকে বেশি ডাকিনি, কারণ কিছুদিন আগেই যে আমাদের মনসা মায়ের পুজো হয়েছিল, এই ঠাকুরটার পুজো হয়েছিল, বাড়িতে গীতা দিয়েছি, ভাগবত গীতা, ছেলের অন্নপ্রাশন ছিল। আর সেই দিনেই কিন্তু আমাদের কালী পুজো হওয়ার কথা ছিল, তো কোনো কারণে আমাদের কালী পুজোটা দেরি হয়ে গেল। আর এবার
লোকজনকে কম রেখেছি। আমাদের জায়েদেরকে নিয়েই এবার পুজোটা করেছিলাম, ওরাই ওদিকে রান্না করছিল নিজেই। তো আমি বলেছিলাম যে নিজেরাই রান্না করবে, নিজেরাই খাবে। তো ওদেরকে দেখাতে পারছি না, কারণ সবাইকে দেখাতে আমি পারি না, সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। আর আমিও বেশি কিছু দেখাতে পারিনি, কারণ ছোট বাচ্চাকে সামলে পূজা সমস্ত কিছু একা হাতে সামলানো, তারপরেও যদি আবার সবসময় ক্যামেরা নিয়ে ভিডিও করি তাহলে তো গ্রামের মানুষ নানান জনে নানান কথা বলে, এমনিতে অনেকে ভিডিও করা পছন্দ করে না। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ব্লগটাতে কিছু তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এটা হচ্ছে তার পরের দিনের পুজো, পুজোর পরের দিন সকালবেলা। তো এবার মায়ের পুজোটা এরকম করেই করলাম। সব মায়েরই ইচ্ছে যদি ভালো রাখেন তাহলে পরের বছর আবারও ভালো করে ধুমধাম করে পুজো করব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি, ভালো থেকো।